কথিত আছে ভগবান শ্রী বিষ্ণুর 10টি অবতার বা 24 অবতারের বাইরেও সৃষ্টির প্রয়োজনে বিভিন্ন সময়ে তিনি ধারণ করেছেন বিভিন্ন রকমের অবতার। হয়গ্রীব অবতার ভগবান শ্রী বিষ্ণুর ঠিক তেমনই এক অবতার। এখানে হয়গ্রীব শব্দটি গঠিত হয়েছে হয় এবং গ্রীবা শব্দ যুগলের মাধ্যমে। হয় শব্দের অর্থ হলো অশ্ব বা ঘোড়া এবং গ্রীবা শব্দের দ্বারা বোঝানো হয়েছে গলা বা মুখকে। সুতরাং অশ্বমুণ্ড ধারণ করার কারণেই যে তার এমন নাম হয়েছে হয়গ্রীব, তার বলার অপেক্ষা রাখে না। কিন্তু জানেন কি, কেন ভগবান নারায়ণকে এই অশ্বমুণ্ড ধারণ করতে হয়েছিল? চলুন জেনে নেওয়া যাক সেই চমৎকার পৌরাণিক কাহিনী। প্রথম কাহিনীতে বলা হচ্ছে, কল্পান্তকালে সমগ্র মনুষ্য জাতির কল্যাণার্থে সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন বেদ সৃষ্টি করেছিলেন, তখন মধু ও কৈটভ নামের 2 ধুরন্ধর অসুর সেগুলো হরণ করে নিয়ে যান। অসুরদের এই অনাথ সৃষ্টিতে বিপাকে পড়লেন প্রজাপতি ব্রহ্মা। কারণ বেদ হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মার পরম চক্ষু। তাছাড়া বেদ হচ্ছে মনুষ্যকুলের জীবন বিধান তথা মূল ধর্মগ্রন্থ। তাই সমগ্র সৃষ্টি যদি এভাবে বেদ বঞ্চিত হয়, তাহলে সৃষ্টির উদ্দেশ্য ব্যাহত হবে। তাহলে এখন উপায় কি? মহাবিষ্ট হয়ে পড়লেন প্রজাপতি ব্রহ্মা। এরপর তিনি আকুল চিত্তে স্মরণ করলেন যোগনিদ্রায় শয়নরত ভগবান শ্রী বিষ্ণুকে। নিদ্রা ভঙ্গ হলো নারায়ণের। এরপর প্রজাপতি ব্রহ্মার কাছ থেকে জানতে পারলেন 2 অসুর দ্বারা বেদ গ্রন্থ চুরি করার পূর্ণ ঘটনা। ঠিক তখনই বেদকে উদ্ধারের জন্য শ্রীনারায়ণ ধারণ করলেন হয়গ্রীব মূর্তি। এরপর সেই অসুরদ্বয়ের অবস্থান চিহ্নিত করে চলে যান রসাতলে। আমরা অনেকেই জানি পাতালের মোট 7টি স্তর রয়েছে, যেগুলিকে একসাথে সপ্ত পাতালি বলা হয়ে থাকে। এদের মধ্যে প্রথম স্তর হচ্ছে অতল। এরপর একে একে বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল ও পাতাল। এই রসাতলে পৌঁছে শ্রী বিষ্ণুর হয়গ্রীব অবতার 2 অসুরের অবস্থান চিহ্নিত করেন এবং তাদের কাছ থেকে বেদ উদ্ধার করে পুনরায় তা প্রত্যার্পণ করেন সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। সে যাত্রায় শ্রী বিষ্ণুর কৃপায় রক্ষা পেল বেদ এবং তার দ্বারা সমগ্র সংসার এক অমৃততুল্য জ্ঞানের সার আহরণ করতে পারল এবং পরবর্তীকালে বেদহরণকারী 2 অসুর মধু ও কৈটভেরও বিনাশ করলেন ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং। পরবর্তী কাহিনীতে দেবী ভাগবত পুরাণে বর্ণিত হয়েছে, একদা সূর্যপুত্র রেবন্ত উচ্চশ্রবা নামক স্বর্গীয় ঘোড়ায় চড়ে বৈকুণ্ঠে বেড়াতে এসেছিলেন। আমরা অনেকেই জানি এই উচ্চশ্রবা ছিল 7টি মস্তকধারী এবং উড়ন্ত দৈব ঘটক। সমুদ্র মন্থনের সময় দেবী শ্রীলক্ষ্মীর সাথে উত্থিত হয়েছিল এই উচ্চশ্রবা নামক ঘোড়াটি। তাই দেবী লক্ষ্মী ঘোড়াটিকে নিজের ভ্রাতার মতো আদর যত্ন করতেন। সূর্যপুত্র রেবন্ত যখন উচ্চশ্রবাকে নিয়ে লক্ষ্মীনারায়ণের আবাসস্থল বৈকুণ্ঠে পৌঁছলেন, তখন উচ্চশ্রবাকে দেখে দেবী লক্ষ্মী অত্যন্ত উৎফুল্ল হলেন। আনন্দের আতিশয্যে তিনি বৈকুণ্ঠের অতিথি রেবন্ত বা তাঁর স্বামী স্বয়ং নারায়ণকেও ভুলে গেলেন। দিন রাত উচ্চশ্রবার সেবা যত্নে নিয়োজিত থাকতেন তিনি। এভাবেই কিছুকাল পার হয়ে যাওয়ার পর বিরক্ত হলেন স্বয়ং নারায়ণও। এক পর্যায়ে তিনি দেবী লক্ষ্মীকে অভিশাপ দিয়ে বসলেন, মর্তে ঘোড়া রূপে জন্মগ্রহণ করো। এতক্ষণে সম্বিত ফিরে পেলেন দেবী লক্ষ্মী। উচ্চশ্রবাকে পেয়ে নারায়ণের উপর তিনি কতটা বঞ্চনা করেছেন তা এবার তিনি নিজেই উপলব্ধি করলেন। কিন্তু স্বয়ং নারায়ণের অভিশাপ তো বিফলে যাবে না। তাই তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনার প্রতি আমার উদাসীনতার কারণে আমাকে এহেন অভিশাপ দেওয়া আপনার পক্ষে মোটেও অসঙ্গত নয়। কিন্তু প্রভু, আপনাকে ছেড়ে আমি মর্তধামে গিয়ে তো শান্তি পাবো না। তাই দয়া করে আমাকে পুনরায় বৈকুণ্ঠে ফিরে আসার উপায় বলে দিন। এবার নারায়ণ বললেন, হে দেবী, মর্তে গিয়ে যদি তুমি নারায়ণ তুল্য পুত্র লাভ করতে পারো, তাহলেই এই শাপ থেকে তুমি মুক্ত হবে। এরপর বিষ্ণু শাপের প্রভাবে ঘটকি রূপে মর্তে জন্ম নিলেন দেবী লক্ষ্মী। তিনি বুঝলেন নারায়ণ তুল্য পুত্র লাভ করতে হলে তাকে অবশ্যই নারায়ণকে পতি রূপে বরণ করতে হবে।
তাই দেবী লক্ষ্মী এবার শুরু করলেন দেবাদিদেব মহাদেবের কঠোর তপস্যা। তপস্যায় তুষ্ট হয়ে দেবী লক্ষ্মী ভগবান শিবের কাছে বর প্রার্থনা করলেন নারায়ণকে নিজের পতি হিসেবে লাভ করার জন্য। এরপর মহাদেবের পরামর্শে ভগবান নারায়ণ হয়গ্রীব অবতার ধারণ করে ঘটকী রূপী মা লক্ষ্মী দেবীকে বিবাহ করেন এবং তার ঔরসে দেবী লক্ষ্মী নারায়ণ তুল্য পুত্র লাভ করে পুনরায় বৈকুণ্ঠে ফিরে আসেন। ভগবান শ্রীবিষ্ণুর হয়গ্রীব অবতারের তৃতীয় ও সর্বশেষ কাহিনীটি আরও চমকপ্রদ। একদা বৈকুণ্ঠে নারায়ণ শ্রীলক্ষ্মীর দিকে তাকিয়ে মৃদু হাস্য করছিলেন, কিন্তু দেবী লক্ষ্মী ভাবলেন নারায়ণের এই চাহনি দিয়ে তাকে উপহাস করছেন। তাই তিনি শ্রীবিষ্ণুকে অভিশাপ দিলেন তার মস্তক শিরচ্ছেদ হয়ে যাবে। এর কিছুকাল পরে মধু ও কৈটভের সাথে তুমুল যুদ্ধ করে তাদেরকে পরাজিত নিহত করেন বিষ্ণু। সেই ভয়ঙ্কর যুদ্ধে শ্রীবিষ্ণু অসুরগণকে পরাজিত করেছিলেন বৈকি, তবে যুদ্ধের শেষে তিনিও অত্যাধিক ক্লান্ত হয়ে তার ধনুকের ছিলার উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। এদিকে মহর্ষি কশ্যপ ও তাঁর স্ত্রী দনুর দানব পুত্র হয়গ্রীব ছিলেন আদ্যাশক্তি মহামায়ার ভক্ত। দেবীর প্রতি প্রবল ভক্তি নিয়ে একদা তিনি শুরু করলেন মহামায়ার কঠোর তপস্যা। দীর্ঘকাল ধরে চলতে থাকা সেই তপস্যায় প্রীত হলেন মহামায়া। তিনি দানব হয়গ্রীবের সম্মুখে প্রকট হয়ে বললেন, হে বৎস, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি। বলো পুত্র, কি বর চাই তোমার? নিজের আরাধ্যা দেবীকে সম্মুখে দেখে হয়গ্রীব বলে উঠলেন, হে মাতা, যদি আপনি আমার তপস্যায় তুষ্ট হয়ে থাকেন তাহলে আমাকে এই বর দিন যে দেবতা অসুর মানুষ কারো হাতে আমার যেন মৃত্যু না হয়, কেউই যেন আমাকে যুদ্ধ সংগ্রামে পরাজিত করতে না পারে। যোগের অষ্টাদশ সিদ্ধি যেন আমার করায়ত্ত হয়, ফলে আমি যেন অমর হয়ে চিরদিন এই জগতে বিচরণ করতে পারি। দেবী বললেন, হে পুত্র, জগতে কেউই অমর নয়। মনুষ্যজনিতে জন্ম নিলেই মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। তাই সেই নিয়মের ব্যতীত আমি তোমাকে এই অমরত্বের বর দিতে অক্ষম। তবে তোমার অন্য কোনো প্রার্থনা থাকলে তা আমার কাছে উপস্থাপন করতে পারো। দেবী আদ্যাশক্তি মহামায়ার কথায় হতাশ হলেন দানব হয়গ্রীব। এরপর অনেক ভেবেচিন্তে তিনি দেবীর কাছে বর প্রার্থনা করলেন, তাহলে হে দেবী, আমাকে এই বর দান করুন যে একমাত্র আমার মতো অশ্বমুণ্ডধারী হয়গ্রীব ব্যতীত আমাকে যেন কেউ বধ করতে না পারে। এবার তার প্রার্থনা মঞ্জুর হলো। দেবী তার প্রার্থনা মঞ্জুর করে অন্তর্ধান করলেন তার সামনে থেকে। তার অভিলাষিত বর পেয়ে পরম আনন্দিত হয়ে দানব হয়গ্রীব ফিরে গেলেন নিজ গৃহে। দেবীর বরে বলিয়ান হয়ে কিছুকাল পরে হয়গ্রীব দানব এবার তার আসল চেহারা প্রকাশ্যে আনলেন। অতিশয় বলশালী এই দানব দেবতা মানব ও ঋষিকুলকে সীমাহীন পীড়া প্রদান করতে লাগলো, কিন্তু তাকে পরাজিত করার মতন কোনো শক্তি সমস্ত বিশ্বভুবনে ছিল না। ত্রিলোকে এমন কোনো পুরুষ ছিল না যিনি তাকে নিগৃহীত করতে পারেন। কোনো কোনো মতে তিনিও মধু কৈটভের মতো ব্রহ্মার নিকট থেকে বেদ গ্রন্থ চুরি করেছিলেন, যাতে মনুষ্যকুল জ্ঞানের পবিত্র আলোক থেকে বঞ্চিত হয়। দানব হয়গ্রীবের এই অত্যাচার থেকে মুক্তি পেতে দেবকুল বরাবরের মতো শরণাপন্ন হলেন পালনকর্তা শ্রী বিষ্ণুর কাছে। কিন্তু মধু ও কৈটভকে বধ করার ক্লান্তিতে শ্রী বিষ্ণু তখনও তার ধনুকের ছিলার উপরে মাথা রেখেই নিদ্রামগ্ন। তাহলে এবার উপায়? অগত্যা উপায়ান্তর না দেখে প্রজাপতি ব্রহ্মা দেবতাদের নির্দেশ দিলেন যে ধনুকের উপর মাথা রেখে নারায়ণ নিদ্রিত আছেন, সেই ধনুকের ছিলা অর্থাৎ জ্যা কেটে ফেলতে হবে। ব্রহ্মার পরামর্শে দেবতারা যখন সেই ধনুকের জ্যা কর্তন করলেন, তখন ছিলার আঘাতে ঘুমন্ত নারায়ণের মস্তক ছিন্ন হয়ে লবণ সাগরে পতিত হলো। ফলে দেবী লক্ষ্মীর অভিশাপ এবার ফলে গেল হাতে নাতে। কিন্তু ঘাবড়ে গেলেন দেবতারাও। তাদের আশার শেষ কেন্দ্রবিন্দুটুকুও যে শেষ হয়ে গেল নারায়ণের মস্তক কর্তন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে। এখন উপায় কি? কে তাদের রক্ষা করবে এই বিপুল বলশালী দানব হয়গ্রীবের হাত থেকে? আকুল দেবগণ এবার শরণাপন্ন হলেন দেবী মহামায়ার। মহামায়া তাদেরকে পরামর্শ দিলেন নারায়ণের স্কন্ধে একটি অশ্বমুণ্ড স্থাপন করার জন্য।
এরপর দেবগণ একটি ঘোড়ার মস্তক নারায়ণের কাঁধে স্থাপন করলে শ্রী বিষ্ণু ধারণ করলেন হয়গ্রীব অবতার এবং এই রূপেই তিনি পরাজিত বধ করলেন দুরাচারী দানব হয়গ্রীবকে। আজ এ পর্যন্তই। জয় ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, ভগবান শ্রীনারায়ণ কেন হয়গ্রীব অবতার বা অশ্বমুণ্ডর অবতার ধারণ করেছিলেন, এই অবতার ধারণ করার কি কারণ ছিল এবং এই অবতার ধারণে কি ফল ঘটেছিল, জগতের কি কল্যাণ হয়েছিল, সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।